বিলেতের প্রথম বাড়ির হাউস ওয়ার্মিং পার্টির ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই দিনটার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম, আর যে শুধু এক্সাইটেড ছিলাম তা না, অনেক টেনশনও ছিল আর কি। সো আমাদের সেই ফাইনালি প্রতীক্ষিত দিন আর কি চলেই আসলো। আমাদের হাউস ওয়ার্মিং পার্টি বেশ কয়েকটা দিতে হবে, তার মধ্যে এটা ছিল হচ্ছে প্রথম ধাপ, যার জন্য আমি বেশ এক্সাইটেড ছিলাম এবং এর আগের দিনে কি কি প্রিপারেশন নিয়েছিলাম সেটারও একটা ছোট্ট ব্লগ শেয়ার করেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে চ্যানেলে এবং আমার পেজেও দেখে নিতে পারেন। এটা বেসিক্যালি আমাদের বাঙালি ভাইয়া ভাবিদের এবং তাদের ফ্যামিলিকে নিয়েই আর কি করা, এবং যেহেতু এটা দুপুরবেলার আয়োজন ছিল যার জন্য আমাকে সকাল থেকেই আর কি যেগুলো আমি রেডি করিনি সেগুলো আর কি রেডি করতে হয়েছে, আর যেগুলো আগে রেডি করেছিলাম সেগুলো তো ছিলই, বাট দুপুর টাইমটাতে আমার খুবই রাশ হয়ে গেছিল। তো ওর মধ্যেই ভাবিরা এবং ভাইয়ারা কয়েকজন চলে আসছে এবং কয়েকজন আবার পরে আসছে, এবং সবাই আসার পর এত ভালো লাগতেছিল যে কি বলবো, আমার বিশ্বাসই হচ্ছিল না যে যে দিনটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করতেছি, প্ল্যান করতেছি, সেটা আর কি তখন প্রেজেন্ট ছিল। আমরা চেয়েছিলাম আমাদের এই হাউস ওয়ার্মিং পার্টিটা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে করার জন্য, এবং এখানে শুধুমাত্র যে খাওয়া দাওয়া ছিল তা না, সেখানে বেশ কিছু গেম এবং এন্টারটেনমেন্টও ছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর বিকাল টাইমটাতে এখানে আমরা হচ্ছে কাপল গেম দিয়েছিলাম, সেটা খুবই মজার ছিল। ছেলেদের দিয়েছিলাম সুই সুতা করতে এবং ভাবিদের দিয়েছিলাম হচ্ছে টাই বাঁধতে, যেটা খুবই এন্টারটেন ছিল। বিশেষ করে সুই সুতাটা তো খুবই মজার ছিল। ভাইয়ারা তো এখানে সুই সুতা আর কি লাগাইতে যায়, তো খুবই এত ফানি ছিল। এক ভাইয়া তো এই যে চোখ দিয়ে পানি পড়তেছে আর কি, এবং এই মোমেন্টটা এত এত এন্টারটেইন ছিল, আমার হাসতে হাসতে পুরো পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এই সুই সুতা আর টাই বাঁধার গেমের পরে হচ্ছে আমরা কিছুক্ষণ ব্রেক দিয়েছিলাম, এবং ব্রেকের পরে আমাদের চা পর্ব ছিল আর ডেজার্ট পর্ব ছিল, এবং তারপরেই হচ্ছে আরও কিছু এন্টারটেনমেন্ট ছিল। যেমন আমরা হচ্ছে একটা ডিবেট করেছিলাম, যেটা হচ্ছে অনলাইন আসার পরে হচ্ছে মেয়েরা বেশি কেনে। এখানে ছেলে এবং মেয়ে দুজনের হচ্ছে আলাদা আলাদা ডিবেট ছিল, এবং এই ডিবেটটাও খুবই খুবই মজার ছিল। এবং তারপরে আরও একটা কাপল গেম ছিল, যেখানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের পছন্দের হচ্ছে জিনিসগুলো বলতে হবে। তো এই এন্টারটেনমেন্টগুলো আসলে খুবই ফানি ছিল এবং সবার খুব ভালো লাগছে আর কি বেসিক্যালি। সাথে আবার বাচ্চাদেরও একটা গেম রেখেছিলাম, ওদেরকেও গিফট দিয়েছি। আসলে আমরা চেয়েছিলাম যে আমাদের পার্টিটা একটু ভিন্ন ধাঁচের করার জন্য, এবং সবাই খুব এনজয় করছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।